আমি আমার চিনেননি আমি কে আমি কে নাসির রহমান কাটাবা ও আচ্ছা ওইটা পয়লা পরিচয় তারপরে আচ্ছা আমি তো এখন ক্ষমতা নাই আমরা আজকে 16-17 বছর ধরিয়া আমি এই জায়গায় একসময় এমপি আসলাম আমার তো 3বার এমপি তো না আমার চুরি করে লইয়া গেছে গিয়া হ্যাঁ সব বুয়া লোকরা সব এমপি হয়ে বই রয়েছে তো আজকে আপনারা এই যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আজকে খলিলপুর ইউনিয়নে আমরা 60 টন মাল নিয়ে আইছি আপনার সামান্য আমাদের ইয়ের মাঝে এই আমার এই ত্রাণ কিতা হয় এটাতে আমার মেয়ে জড়িত বেচারিটা টাকা দিছে তার 1 লাখ টাকা বেচারি দিছে ইয়েতে এর বাদে আমার এক খুব কাছের মানুষ আছে তাইন দিছে আমার বন্ধু আছে যারা সাহায্য করছে আমি নাম কইতাম না নাম কইলে তারা ইয়ে কমে যাইব গিয়ে নাম কইলে ইয়েতে তো আপনারা দেখছেন বোধ হয় যে খাইল আমি সিলেটে 12 টন মাল ইয়ে দিছি এটা দিছি কিটার লাগি কারণ এই জায়গায় আমার মরুম পিতা 3বার নির্বাচন করিয়া এমপি হয়েছিল 2বার চুরি করে লইয়া গেছে তারপরে তো 3বার তো সিলেটের মানুষ খুব আশা করি রয়েছে যে আমি আইতাম তারা একটু সাহায্য করতাম তার নির্বাচনী এলাকায় ওই এতে করিয়া তারার কাছে একটু সাহায্য করছি এতে কিন্তু আপনারা আমি বলছি না আমি হ্যাঁ আপনারা আর বলছি না আমি আপনারা লাগি এখানে আমার সামর্থ্য যে যতটুকু পারছি সবাই পারতাম না আমার একার অর্থ যারা বেশি আমি কইছি আমার নেতৃবৃন্দর যারা বেশি করছিল তারা একটু ইয়ে করিয়া যে আমরা তোমার খলিফুলের বুধে 60 টন মাল দিলাম না বুধে নাকি হ্যাঁ ইয়ে রাখান ওই তো ইয়েতে তো যাই হোক আপনারা আমার এই সামান্য অনুষ্ঠানটা গ্রহণ করতা এবং আমার লাগি দোয়া করতা এবং দেশের লাগি দোয়া করতা এবং সর্বোপরি সবচেয়ে বেশি দোয়া করতা আমরা জেলবন্দি নেত্রী বেগম খালেদা জিয়ার লাগে হ্যাঁ আল্লাহ তাআলা তানরে যত তারা এই হাসিনার এই অত্যাচার তুলে যেন তানরে উদ্ধার করে এটার লাগে আপনারা দোয়া করতে আর আমরা দ্বিতীয় নেতা ভারপ্রাপ্ত নেতা চেয়ারম্যান সাহেব যান দেশে যাইতে পারেন শিগগিরই এটার লাগে আপনারা দোয়া করতে আমিন আচ্ছা তো আমি আর বক্তব্য বাড়াইলাম না আমার লগে আমরা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন থানার ফখরুল ইসলাম আর আমরা জেলার সাংগঠনিক সম্পাদক আছেন মিসবাহ রহমান আর সদর সেক্রেটারি আছেন নিজাম সাহেব সদর মলিবাজার সদর থানার সেক্রেটারি আর আমরা সদর থানার সভাপতি সাহেব বেচারা খাইল আইছিলা সবকিছু করিয়া গেছে খাইল রাইতে সিলেটে একটা মামলায় তান সাক্ষী এটা তাই আগে ইয়ে পাইছই না খাইল সিলেট তো পুলিশ আইয়া তানরে নোটিশ দিয়া গেছে আজকে যদি আজি না দিন তাদের জেলে ঢুকাই দিব তানরে ওই কোন কোর্টের মামলা এই লাগে তাই বেচারা সিলেট গেছেন গিয়া ইয়েতে আমার ইয়ে করছেন যাই হোক নাহলে তাইও আইলা না ইয়েতে তো যাই হোক আমরা আর কথা বাড়াইলাম না আমরা আর কি বার্তা ও আচ্ছা আচ্ছা সভাপতি মাধ্যমে তো আমি জাতীয় বক্তব্য আর তোমরা জাতীয় বক্তব্য কোন জায়গা কালকে পরদিন এখন পানি একটু নামি গেছে ইয়েতে মানুষের কিন্তু মানুষের রান্না বান্না করার খাওয়ার তো ইয়েটা হয়েছে না এবং একটা জিনিস দেখছি 3টা জায়গায় আমি একদম সদর থানার পূর্বতনে শুরু করিয়া পশ্চিম প্রান্ত সুনামগঞ্জের বর্ডার পর্যন্ত গিয়া আমি 3টা জায়গায় ইয়ে করছি কোন সরকারি কর্মসূচি দেখছি না ত্রাণ দিয়া হ্যাঁ রাস্তা দিয়া ট্রাকে দিয়া বা কোনো কিছু দিয়ে সরকারি কোনো কর্মসূচি হয়েছে কোনো কর্মসূচি নাই ইনো তো তারা তো আরো বেশি এফেক্টেড তারা সিলেট পেয়েছে তারা আরো বেশি এফেক্টেড কিন্তু কোনো সরকারি কর্মসূচি দিয়ে পাইছি না যাই হোক গতকালকে সরকার ব্যস্ত আছিল একটু অন্য বিষয় লইয়া আপনারা লাগি ত্রাণ লইয়া তার সময় আছিল না হ্যাঁ তো এখন এইটার দায় দায়িত্ব আমরা পরিবর্তন আমরা এটা নিয়ে যতটুকু পারছি যা যা করছি বিভিন্ন নেতারা কালকে অনুদান প্রদান করছেন তো সবাই ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত
ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা আমাদের খলিলপুর ইউনিয়নের সভাপতি সমাপ্তি দিবা এবং কিভাবে বন্টন হইব এটা যদি হতো। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিত অত্র এলাকার দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষেরা এমপি সাহেবের ডাকে আমার স্বনামধন্য সভাপতি নাসির রহমানের আহ্বানে আপনারা এখানে এসেছেন। উনি যখন ঢাকা থেকে আমাকে ফোন করে জানালেন যে তোমাদের অবস্থা কি, আমি আপনাদের কথা বলেছি যে আমার এলাকা কুশিয়ারার ভাঙ্গনে মানুষ বিপর্যস্ত, রোডে মানবতার জীবনযাপন করতেছে, বিভিন্ন জায়গায় মানুষ আছে। আমরা দলীয়ভাবে একটু সাহায্য করার চেষ্টা করুন। যেহেতু বর্তমান সরকার বন্যা হওয়ার পর বড় ধরনের আমার জানা মতো সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে কোনো সাহায্য গরিবরা পায় নাই। না পাওয়াতে রাজনৈতিকভাবে আমি বলার পর আমার নেতা উনি বলছেন ঠিক আছে আমি মৌলভীবাজার এসে আলোচনা করে তোমাকে জানাচ্ছি। উনি এসেছেন, আপনাদের কথা মনে রেখেছেন। উনি সব সময় শেরপুরের মানুষ উনাকে সমর্থন করেছে এবং করবে। বিগত দিনে মরহুম অর্থমন্ত্রী সাহেবকে আমরা ভোট দিয়েছি, উনি আমাদেরকে মায়া করতেন, বিপদে আপদে সব সময় সাহায্য করতেন। বিগত দিনে আমরা দেখেছি আমরা এক বস্তা করে প্রত্যেককে আমরা অর্থমন্ত্রী সাহেবের সাহায্য পৌঁছে দিয়েছি। যাই হোক এখন এবং উনি পরামর্শ দিয়েছেন আমরাও লোকালি বিএনপির ফান্ড গঠন করতেছি। আমার এমপি সাহেবের নির্দেশে আমরা যারা এখানে যারাই পাবেন, কিন্তু যারা পাবেন না ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সবাইকে দিব। একজন লোক আমার ওয়ার্ড, 2টা ওয়ার্ড থেকে বা এই জীবন্ত ক্ষতিগ্রস্ত কেউ বাদ যাবেন না, সবাই পাবেন। কত হলো পর্যায়ক্রমে। ওকে, আমি এমপি আমি আমার সভাপতি সাহেবকে জেলা, থানা, অত্র ইউনিয়নের ছাত্রদল, যুবদল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনারা সারিবদ্ধভাবে যারা টুকন আছে শুধু তারা মাত্র আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনারা একজন মহিলাদের হাতে পাঠাও, আগে মহিলাদের পাঠাও। আমরা এই যে টুকাটা লই নিয়ে আপনারা সারিবদ্ধভাবে সবাই পাবেন, যারা টুকা আছে সবাই পাবেন। আপনারা কেউ বাদ যাবেন না, আপনারা শুধু আমাদের এমপি সাহেবের কাছ থেকে হাত নিয়ে যাবেন। টুকাও না দেখিলে ভালো। আপনাদের যারা টুকন আছে শুধু তারা আসবেন, আর যারা টুকন নাই তারা আমাদেরকে আমরা পরবর্তীতে দেব। আমরা আপনাদের বলেছি, আপনাদের আগেও বলেছি, আমরা এখনো বলছি আমরা পরবর্তীতে দেব, অবশ্যই দেব। আপনারা শুধু যারা টুকা আছে তারা আসুন। মহিলাদের আগে দাও, আগে মহিলাদের বাচ্চা নিয়ে এসেছেন ওনাদেরকে আগে দাও। আমরা আমাদের এমপি মহোদয়ের আপনারা যারা টুকন আছে শুধু তারাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট অনলাইন। আমি শেফজুল আহমদ, এই মুহূর্তে আছি শেরপুর বাজারও। আসলে মৌলভীবাজার সদর উপজেলার 1 নং খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজার ও মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ও মনোমুখ ইউপির বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জনাব নাসির রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ। আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাররা এই যে এলাকাত বিতরণ করা, এটা হয়েছে 1 নং খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজার। এখানে অনেক মানুষ আইসেন, তারা এইগুলা তারা নিবা। আসলে ভাই বোন হল বন্যায় কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, মানুষের গড় অনেক পানি উঠছে, মানুষ কিন্তু খুব কষ্টর মাঝে আছেন। ইউনিয়নের যে সভাপতি আছেন সিরাজ ভাই এবং ই এলাকার রুইন ভাই আছেন, আর তারার সহযোগিতায় আসলে এমপি সাহেব এগুলা বিতরণ করা। আপনারা দেশ বিদেশ থেকে যারাও দেখরা প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন দেখার সুযোগ করে দিবা। আপনার অনুভূতি করবে, আপনার কেমন লাগে মানুষ এগুলা? অত্যন্ত সুন্দর লাগে। আমরা বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলাম, কিন্তু মানুষ অসহায় এবং এই দুর্দিনে আপনারা যারা আছেন দেশে এবং প্রবাসী যারা আছেন তারা অচিরে আমরা বন্যা দুর্গত মানুষের
কাছে হাত পারে আপনারা পাশে দাঁড়াওকা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ফরখালে এটা আপনারা লাগে সদগায় দাঁড়িয়ে হইব আর আমরা সহযোগিতা করুকা আমরা এই যে ত্রাণ নিয়ে আইছি এটা অপ্রতুল ইনশাল্লাহ যারা ত্রাণ পাইতে নাই পরবর্তীতে আমরা বাকিটাও পরিপূর্ণ করবো আপনারা খুশি থাকুকা আসসালামু আলাইকুম সম্মানিত হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত শেরপুর এলাকা দুর্ভিক্ষ জাজাকাল্লাহ খাইরান ভাই বোন সকল আপনারা এই মুহূর্তে দেখতে পারা মৌলিবাজার 1 নং কলিলপুর ইউনিয়ন এবং মনোরমুখ এলাকাত যে এলাকাত পানিবন্দী হয়েছে মানুষ বন্যায় প্লাবিত হয়ে গেছে ও এলাকাত কিন্তু মৌলিবাজার সাবেক এমপি এম নাসির রহমান সাহেব তান কিন্তু আইসন আইয়া ও এলাকার মানুষের খোঁজখবর লইছেন এবং বিভিন্ন মানুষের বন্যায় প্লাবিত যারা ঘরে দুয়ারে পানি উঠছে তার মাঝে আজকে ত্রাণ সামগ্রী উপহার বিতরণ করে দিচ্ছেন আপনারা প্লিজ এই পরিবারের সকল লাগি দোয়া করবা যারা ডোনেশন করছেন তারা লাগি দোয়া করবা আল্লাহ যাতে তারা নেক আয়াত দান করুন আর আপনারা দেখতে পারেন এই মুহূর্তে এখানের মাঝে অনেক মানুষের মাঝে খুব সুন্দর করে টুকা বন্টন করে কিন্তু প্রত্যেকের মাঝে এগুলা বিতরণ করার তবে আমরা এই এলাকার মুফাত্তেসা আছেন তাই একটা অনুভূতি জানবো যে বিএমপি পরিবারের পক্ষ থেকে এগুলা দেওয়ার আপনার কেমন লাগে একটু কইবা প্লিজ। আসসালামু আলাইকুম ধন্যবাদ সিলেটি অনলাইনের উপস্থাপক আমার স্নেহশেষ প্রিয় ভাতিজা শেখ জুয়েল আহমদ রে। আসলে মৌলভীবাজার সদর উপজেলার 1 নং কল্লিফির ইউনিয়নের 1 ও 2 ওয়ার্ডের এবং তাছাড়া 2 নম্বর মনোরুক ইউনিয়ন এবং মৌলভীবাজার জেলার যেখানে বন্যায় আক্রান্ত হয়েছে আমাদের মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এবং মাটিও মানুষের নেতা এম নাসির রহমানের পক্ষ থেকে আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ। বন্যাটা এই সিলেট বিভাগের বিরাট ব্যাপক আকার ধারণ করছে, যার কারণে মানুষ আজকে অসহায় এবং ক্ষতিগ্রস্ত। আজকে এই জেলা বিএনপির পক্ষ থেকে নাসির রহমান সাহেবের পক্ষ থেকে আজকে যে অসহায় মানুষের ত্রাণ বিতরণ করার আজকে আমাদের এই সহযোগিতা আছে আমাদের ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল ইউনিটের নেতৃবৃন্দ মিল্লা যে এই অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইরে ধন্যবাদ জানাইলাম এবং এই ধরনের ত্রাণ যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে সেই দৃষ্টি আমি রাখবো। সেইভাবে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে বনগাঁও গ্রামের আমরা ইসরাইল চাচা তাই কিন্তু বিএনপির পরিবারের মানুষ, তাই নিজে বিএনপির খুব ভালো পায়। তো একটু আউকা প্লিজ। তবে আমরা যখন এখানে আইয়া আমরা দেখছি যে আমরা নিউজ কাভারেজ করলাম তখন দেখলাম যে এখানে মৌলভীবাজারের যে এমপি আছেন সাবেক এমপি তাইনিগুলা বিতরণ করা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ দলীয় অনেক নেতাকর্মীরা লইয়া। তবে তাইনও আমরা পাইছি, তাইনও এখানে আইসেন। এখানে দেন মৌলভীবাজারের যে এমপি সাহেব আছেন তাইনিগুলা দিয়া গেছেন। আর আপনি দেখছেন, আপনার একটু অনুভূতি কইবা আপনার কেমন লাগে আর এই এলাকা দেন ভিজিট করছেন আপনি, এই এলাকার মানুষ কেমন ক্ষতিগ্রস্ত আছেন একটু কইবা প্লিজ। আসসালামু আলাইকুম। এই এলাকার মানুষ পানিয়ে অনেক ক্ষতিগ্রস্ত আছেন এবং আমরা মৌলভীবাজার জেলার যে নাসির রহমান সাহেব আইসলা আইয়া গরিবের মাঝে ত্রাণ বিতরণ করে গেছেন। আমরা খুব ভালো লাগছে। ইনশাল্লাহ যাতে ভাই আর আগামীতেও দিবা হইছেন অবশ্যই আমরা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন দেখরা তারা উদ্দেশ্য কইবা নিজে মানুষের সহযোগিতা করার লাগে আর আপনারা যদি সহযোগিতা করেন আমরা বেশি জমি আঁকি আর আমরা যতক্ষণ পারি আমরা করবো ইনশাল্লাহ। আপনারাও জাযাকাল্লাহু খাইরান। আর আপনারা এই মুহূর্তে দেখতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে এগুলা বন্টন করে দেওয়ার আর ভাই বোন হল এগুলা যেভাবে বন্টন করে দেওয়ার এখানের মাঝে আপনারা দেখতে পারেন তারা টুকনের মাধ্যমে কিন্তু এগুলা বন্টন করে দেওয়ার। আর এই মুহূর্তে দেখি প্লিজ, এই মুহূর্তে দেখতে পারলাম আমি বিএনপির অঙ্গ সংগঠনের সাবেক নেতা ছাত্র নেতা জাহাঙ্গীর ভাই তাইনের অনুভূতি জানবো। আপনারা দেন এগুলা এই রোদের মাঝে পরিশ্রম করিয়া মানুষের মাঝে এগুলা পৌঁছে দেয়, আপনার কেমন লাগে? জাযাকাল্লাহু খায়ের। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে মানুষের এই দুঃখ দুর্দশা দেখা আমরা আসলে কোনো বাসা হারাই ফেলেছি। কারণ আমরা আপনারা জানেন বিগত দিনও আমরা যখন বিএনপি গভর্নমেন্ট আসলা প্রত্যেক মানুষে প্রায় এক বস্তা সম পরিমাণ হইলে ত্রাণ পাইছে। এবার হইলে আমরা দুঃখী হইয়া ব্যথায় ব্যথিত হইয়া আমরা সাবেক এমপি এম নাসির রহমানের নেতৃত্বে আজকে শেরপুর তথা হামরকুনা, দাউদপুর এবং বাহাদুরপুরের প্রত্যেকটা মানুষের আমরা ক্রমান্বয়ে ত্রাণ দিবার লাগে আমরা চেষ্টা করতাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা ত্রাণ শুরু করছেন এবং এলাকে আপনারা দেখরা এলাকা এখানে শত শত মানুষ। এবং আমি এটা মেসেজ দিতাম সারাম যেবা যারা আজকে ত্রাণ বঞ্চিত ওরা
এই উপার্জনে বঞ্চিতরা পরবর্তীতে সবাই পাইবা। রাজাকাল্লাহ খায়ের, আপনারা সব ভালো থাকবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আর আসলে এখানের মাঝে আপনারা দেখতে পারা খুব সুন্দর করে যারা বন্টন করা, আর এখানে আমরা সাবুদ্দিন আছেন, একটু অনুমতি আমরা লইম ইনশাল্লাহ যে এগুলা দিন আজকে আপনারা মানুষের মাঝে পৌঁছায় দিতে পারেন। আপনার অনুমতি একটু কইবা প্লিজ। না, আমরা যে আজকে বন্যা দুর্গতর মাধ্যমে আমরা এমপি সাহেবের মাধ্যমে যে দিতাম পারতাম, কিছুটা হইলে যে তারারে আমরা দিতাম পারতাম, এর লাগে আমরা শান্তি পাইলাম। আর আল্লাহ তারারে মঙ্গল করুকা, যাতে সহি সালামতে তারা বন্যা থেকে মুক্তি পাই, এটার লাগে সবাই দোয়া করতাম তারারে। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে ভাই বোন হল আপনারা এই মুহূর্তে যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে প্লিজ ভিডিওটা শেয়ার করবা, করে অন্যান্য ভাই বোন হলরে দেখার সুযোগ করে দিবা। আর আপনারা দেখতে পাররা এখানে খুব সুন্দরভাবে এগুলা বন্টন করে দেওয়ার। আর এই এলাকা কিন্তু বেশি এফেক্টেড, এই এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা প্লিজ তারার লাগে দোয়া করবা, আল্লাহ যাতে তারার সবসময় তারারে বালা রাখুন, সুস্থ রাখুন। আর আমরা সবসময় সিলেটি অনলাইন থেকে আমরা চাই যে বালা জিনিস প্রচার করতাম। আজকে এখানের মাঝে এমপি এম নাসির রহমান, তাই কিন্তু সাবেক এমপি বিএমপির, তাই এগুলা মানুষের মাঝে দিচ্ছেন। এই এলাকার নেতা কর্মীর মাধ্যমে সুন্দরভাবে বন্টন করছেন। এখানে আমরা গোসভাইও আছেন, গোসভাইও রাত থেকে খুব পরিশ্রম করছেন, টুকন বাড়ছেন, অনেক মানুষও কলাইছেন। আর যারা বাদ পড়ছেন কইছেন, আশ্বাস দিচ্ছেন আগামীতে আবার তারা দিবা। গোসভাই, আপনার এলাকাতে এগুলা বাড়ছেন এবং আপনার এলাকা কতটুকু ফানি হয়েছে একটু কইবা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আর দুঃখী হইয়া এম নাসির রহমান সাহেব আমরা নতুন বস্তি ব্রাহ্মণ গ্রাম হামরকুনার কিছু অংশ হামরকুনা দাঁতপুর তান বিতরণ করছেন। আরো পরবর্তীতে যারা ফাইতো নাই পরবর্তীতে তারারে দেওয়া হইব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকাল্লাহু খাইরান। ভাই বোন সকল আপনারা সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা বিদায় নিই মুগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।